আজকে যে গল্পটা পড়ে শোনাব সেটি ভীষণই মজার আর লিখেছেন ফরহাদ খান। গল্পটাতে খুব সুন্দর বলেছে যে কখনোই আমাদেরকে বাড়তি কথা বলতে হয় না। তার মানে আমাদেরকে কখনোই কোনো কথাকে বাড়িয়ে চাড়িয়ে বলতে নেই। গল্পটা তোমরা মন দিয়ে শুনবে, কেমন? তো শুরু করি আজকেকার গল্প। গল্পটার নাম হচ্ছে বাড়তি কথা বলার বিপদ। খুবই গরিব এক শিকারী বনে ফাঁদ পেতে শিকার ধরা তার কাজ। শিকার জুটলে আহার জোটে, নইলে অনাহার। ঘুম থেকে উঠেই সে ছোটে ফাঁদের কাছে। একদিন সকালে সূর্যের আলো বনের গাছপালার পাতার ফাঁক পেরিয়ে সবে মাটি স্পর্শ করেছে। শিকারী খুবই শান্তপর্ণে ঝোপের আড়ালে তার ফাঁদের কাছে পৌঁছালো। আবছা আলোয় সে দেখল তার ফাঁদের কাছে গোলমতো বেশ বড় কি যেন একটা পড়ে আছে। সাদাটে রং। চমকে উঠল সে। হামাগুড়ি দিয়ে সে এগোলো ফাঁদের দিকে। ভালো করে তাকিয়ে দেখল বস্তুটার দিকে। সেটি একটি মড়ার খুলি। খুলিটা বেশ পুরনো, তাই অতিক্রান্ত বহু বৎসরের স্পর্শে মলিনতা দূর হয়ে গেছে। বেশ চকচক করছে সেটা। অত্যন্ত বিরক্ত হলো শিকারী সেটা দেখে। হঠাৎ সে বলে উঠল সেই প্রাচীন খুলির দিকে তাকিয়ে, কে তোমাকে এখানে আনলো? প্রাচীন খুলি বলে উঠল, আমার মুখের বাড়তি কথা আমাকে এখানে টেনে এনেছে। খুলির মুখে কথা? শিকারী হতচকিত, বিহ্বল, বিভ্রান্ত। তার জীবনে পরম আশ্চর্য কিছু দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য এটাই প্রথম। এ কথা তো মানুষকে জানাতে হবে, রাজাকে তো বটেই। ছুটল সে রাজার কাছে অস্বাভাবিক দ্রুত বেগে। হাঁপাতে হাঁপাতে রাজার কাছে গিয়ে সে বলল, রাজামশাই, আমি ঝোপের মধ্যে অদ্ভুত এক খুলি দেখে এসেছি। মানুষের মাথার খুলি। সেই খুলি কথা বলে।
আমার সঙ্গে কথা বলেছে। শুধু তাই নয়, এই খবর আপনাকে জানাতে বলেছে এবং জানিয়েছে পরপারের আপনার বাবা এবং মা যথেষ্ট সুখে আছে। এই সংবাদে রাজার প্রায় শিকারীর মতোই অবস্থা। এ জন্মে আমি কখনো শুনিনি যে মরার খুলি কথা বলে এবং পরকালে সংবাদ দেয়। রাজা বললেন সে কথা বেশ উঁচু স্বরে। এরপর তিনি ডাকলেন তার 3 সভা পণ্ডিতকে, অ্যালকালি, সাবা এবং ডেগি। কিন্তু 3 পণ্ডিতই তাদের জ্ঞানের ভাণ্ডার তন্ন তন্ন করে খুঁজেও এমন কোনো তথ্য পেলেন না যেখানে বলা আছে মরার খুলি কথা বলে কিংবা কোনোদিন কথা বলেছে অথবা কোনোদিন কথা বলতে পারে। অবশেষে রাজা বললেন শিকারীকে, তোমার এই অদ্ভুত কথার প্রমাণ আমি চাই। তুমি তোমার সেই অতি আশ্চর্য সবাক খুলি যে জঙ্গলে দেখে এসেছ সেখানে যাবে। তুমি তাকে আবার কথা বলাবে। আমার সেপাই যাবে তোমার সঙ্গে। খুলি কথা বলবে, সেপাই তা শুনবে এবং সে কি কথা বলছে সেপাই ফিরে এসে আমাকে তা জানাবে। আর খুলি যদি কথা না বলে তাহলে বুঝতেই পারছো আমি বুঝে নেব তুমি মিথ্যা এক গল্প বানিয়ে আমাকে খুশি করতে চেয়েছো এবং আমার সময় নষ্ট করেছো। অতঃপর সেই অপরাধ সেই জঙ্গলেই সেপাইয়ের হাতে তোমার গর্দান যাবে। ব্যাস, এই আমার শেষ কথা। শিকারী তো জানে মরার খুলি কথা বলবে। কিছুক্ষণ আগেই তো বলেছে এবং নিজের কানে সে শুনেছে। তবে যত কথা সে রাজাকে বলেছে ততগুলো কথা খুলি অবশ্য বলেনি, সে নিজেই বানিয়ে বলেছে। তবু খুলি যখন কথা বলেছে এবং রাজার সেপাই দেখলে আরো কথা নিশ্চয়ই বলতে পারে। অতএব নির্ভয়ে সে রাজার কথায় রাজি হয়ে গেল। সেপাইকে সঙ্গে নিয়ে সে পৌঁছালো সেই ঝোপের কাছে। না, খুলিটা ঠিকই পড়ে আছে। শিকারী খুলির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। তারপর আস্তে করে বলল, কথা বলো খুলি, কথা বলো। কিন্তু খুলি নিরুত্তর। শিকারী আবার বলল, শোনো খুলি, আমরা রাজার কাছে থেকে এসেছি। আমি
রাজামশাইকে তোমার কথা বলেছি। উনি হলেন রাজার সেপাই। উনি তোমার কথা শুনতে চান। এর কাছ থেকে রাজামশাই তোমার কথা জানতে চান। তাই কথা বলো, কথা বলো না খুলি। খুলির মুখে শব্দ নেই। শিকারী একটু ঘাবড়ে গেল। ভাবল প্রথমে সে খুলিকে যে কথা বলেছিল সেই কথা বললে খুলি নিশ্চয়ই কথার জবাব দেবে। তাই সে প্রশ্ন করল, কে তোমাকে এখানে আনলো? খুলি পড়ে রইল মাটিতে। একটা মরার খুলি যেভাবে পড়ে থাকার কথা ঠিক সেইভাবেই। দিন শেষ হতে চলল। খুলির মুখ থেকে কথা বের করার জন্য শিকারী হাজারো চেষ্টা করল, কিন্তু সবই বৃথা। এবার সে খুলির কাছে মিনতি জানালো। নিরুপায় হয়ে খুলিকে শাসাতে শুরু করলো। তারপর শুরু করলো খুলির বিচিত্র প্রশংসা। কিন্তু খুলির কাছ থেকে কোনো সাড়া মিলল না। এরপর গাছের ছায়া আলো দীর্ঘতর হতে শিকারীর বুকের কাঁপুনি বেড়ে যেতে থাকলো। অবশেষে সূর্য যখন দিগন্তরে সমাহিত, বিহ্বল পাখিরা ঘরে ফিরতে ব্যস্ত, রাজার সেপাই তখন আদেশ পালনের জন্য তৎপর হয়ে উঠল। তোমাকে মাত্র আর একবার সুযোগ দিতে পারি, শিকারীকে জানিয়ে দিল সেপাই। তুমি খুলিকে দিয়ে কথা বলাও, আর একবার যদি ব্যর্থ হও তাহলে আমি রাজার নির্দেশ পালনের বাধ্য হব। আর একবার মাত্র। শিকারী নতজানু হলো খুলির সম্মুখে। কথা বলো খুলি, কথা বলো, নইলে আমার সর্বনাশ হয়ে যাবে। শিকারীর গলা দিয়ে ঘড়ঘড় স্বর বেরোলো, কিন্তু খুলি আগের মতোই নিরুত্তর। শিকারী নতজানু হয়েছিল। রাজার সেপাই তার হাতের তরবারির মাত্র এক কোপেই কর্ম সমাপ্ত করল। শিকারীর কাটা মুন্ডু গড়াতে গড়াতে থেমে গেল সেই প্রাচীন খুলির পাশে গিয়ে। কাজ সেরে ফিরে গেল রাজার সিপাহী। একটু পরেই প্রাচীন খুলি হঠাৎ শিকারীর কাটা মুন্ডুকে প্রশ্ন করে বসল, কে তোমাকে আনলো? কাটামুন্ডু উত্তর দিল, আমার বানিয়ে বলা কথা আমাকে এখানে টেনে আনলো। তাহলে শুনলে তো কত সুন্দর এই গল্প। এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে কখনোই আমাদেরকে কোনো কথা বাড়িয়ে চাড়িয়ে বলতে নেই, কি তাই না?
আর বাড়িয়ে চাড়িয়ে কথা বলতে গেলেই তখন তুমি বিপদে পড়বে, ঠিক এই শিকারীর মতো, তাই না? তো তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাদের একটি লাইক দিও, আর এই ধরনের গল্প শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে তো?